আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। দিনটা ছিল জুম্মার, দেখে তো বুঝতেই পারছো। পাঞ্জাবি পায়জামা আয়রন করে আমার হাজব্যান্ডের নামাজ পড়তে পাঠিয়ে দিতে থাকে। তারপর আমি বাড়ির সমস্ত কাজ যেগুলো টুকিটাকি গোছানো বাগানো থাকে সেগুলো করার পর আজকে যেহেতু রান্না ছিল না, তাই ভাবলাম যে আজকে আমি যেটা মিশো থেকে অর্ডার করেছিলাম এই ক্লথ অর্গানাইজারটা, তো আমি ভাবলাম চলো আজকে তাহলে এগুলো প্যাকিং করে গুছিয়ে রাখি আলমারিটা খুবই অগোছালো হয়েছিল। তো তাই আমার যত সমস্ত এদের কাপড় সেগুলো আমি গুছিয়ে নিয়েছি, আর একদম আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো ক্লিপ নেওয়ার। তাই আমি ভাবলাম যে থাক, তারপর থেকে স্টার্ট করি। তো আমার সমস্ত কাপড় জামা আমি গুছিয়ে নেওয়ার পর আমি ওখানে সাজিয়ে রেখেছি। তারপরে এখানে আমার হাজব্যান্ডের উইন্টারের কিছু কাপড় ছিল, সেগুলোকেও রাখলাম। কিছুদিন পর যাই হোক ওটা বেরোবে। তারপরে এই তিনটে আমি এখন করে রেখেছি। আরও সমস্ত যখন কাপড় আমি নামাবো তখন আর তিনটেকে, আমি 6 পিস পেয়েছিলাম 140 টাকায়। তো এখানে এই কর্নারটা আমার ফাইনালি খালি হয়ে গেছে। এখানে সমস্ত কাপড় আমার জামা সব অগোছালো হয়ে পড়েছিল, আমার গোছানোটা ঠিক একটা হয় না। তোমাদের সাথে আমি একটু কথা শেয়ার করতে চাই। আমি যে এই ইউটিউবে বা ফেসবুকে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করি, এইসব আমার স্বামী জানেন, ঠিক আছে? আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না, সেটা আমার হাজব্যান্ডও ভালোভাবে জানে। আর আমাদের বাড়িতে সমস্ত সবাই জানে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা সবাই, অল টোটাল, ঠিক আছে? তো তোমাদের এখানে মাথা ব্যথা করে লাভ নেই। আর বাড়ির কাজের কথা হচ্ছে, তো সমস্ত যত বাড়ির কাজ দেখতে পাচ্ছ সেগুলো সব আমি নিজের হাতে করি। আমার তাছাড়া কাটিং আছে, সেলাই আছে, আমার নিজস্ব একটা পার্সোনাল কাজ আছে। তাছাড়া আমার মেয়েকে স্কুল নিয়ে যাওয়া, টিউশন নিয়ে যাওয়া থেকে বাড়ির সমস্ত গুছাগুছি কাজ আমাকে করতে হয়। তার মধ্যে আমাকে ভিডিও ক্লিপও নিতে হয়, তার মধ্যে আমাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়, ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, তার আলাদা আলাদা এডিটিং করতে হয়। সেসব নিয়ে আমার মাথা ব্যথা থাকে। তো তোমরা আশা করি এটা ভাবো না যে তোমাদের নিয়ে আমার মাথা ব্যথা থাকে নাকি। তোমাদের যদি নিয়ে আমার মাথা ব্যথা থাকে, আমি তোমাদের মুখের সামনে যেগুলো আসবো, তোমাদের মতো পিঠ পিছনে বসবো না। আশা করি বুঝে গেছো তোমরা। যাই হোক, এই কিটিটাও আমার একটা পছন্দের জিনিস, আর এই যে খাঁচার ভিতরে এরাও আমার পছন্দের জিনিস। আর এইটা দেখে আমার একটা মনে পড়ে গেল ছোটোবেলার স্মৃতি। আমি আমার বাবার ভ্যানে ঠিক এরকমভাবেই বসে যেতাম। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।